যখন আমার ফোনে কোনো কল আসে, রিং যখন বেজে উঠে, আমার নাতনি দুটি দৌড়াই আসে, বলে, দাদু এটা কি আব্বার ফোন? যদি আব্বুর ফোন হয় আমাদেরকে একটু কথা বলতে দাও। বলতে নেই অবুঝ দুই শিশুকে তখন আর সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পেতাম না। নীরবে চোখের পানি ফেলে ফেলে শুধু ওদেরকে চুমু দিতাম, আদর দিতাম। কথা বলতে পারতাম না, মাথায় হাত বুলিয়ে দিতাম। তিনি একজন শহীদের স্ত্রী, সন্তান জীবনে বেঁচে আছে কিনা জানেন না। তার যুবতী স্ত্রী আর অবুঝ বাচ্চাদের কাছে এই মায়ের কোনো জবাব নেই। আল্লাহ তাআলা আরমানকে বাঁচিয়ে রেখেছে, রাখে আল্লাহ মা রেখে। তিনি তার মায়ের বুকে, স্ত্রীর বুকে, সন্তানদের বুকে, প্রিয়জনের বুকে, আপনজনের বুকে, আমাদের বুকে তাকে ফিরিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত ভাই ও বোনেরা, কি অপরাধ ছিল আরমানের, কি অপরাধ ছিল তার পিতার এবং পিতার বন্ধুদের? এই জবাব আমি দিব না, আমার আল্লাহই জবাব দিয়েছেন। ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এছাড়া তাদের আর কোনো অপরাধ ছিল না। তারা বলেছিল আমি আল্লাহর পরিমাণ এনেছি, মহাপরাক্রমশালী, প্রতাপশালী, মর্যাদাবান আল্লাহ ছাড়া কাউকে মানি না। যেহেতু তিনি মহাপরাক্রমশালী, তাই শুধু তারই প্রশংসা করি। এই কথা বলাই তাদের অপরাধ। এই জন্য আমাদের মুখ থেকে 11 জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে, ফাঁসির কাস্টে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। তারা কাঁদেননি, তারা জান্নাতি হাসি ঠুটে নিয়ে ফাঁসির তক্তার উপর দাঁড়িয়েছিলেন। কারণ তারা জানতেন তাদেরকে অন্যায় অপবাদ দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে বিচারের নামে চরম অবিচার করে খুন করা হচ্ছে। তারা জানতেন এর বিনিময়ে আল্লাহর জান্নাত। তারা জানতেন এর কারণে আল্লাহর কাছে তারা শহীদ হিসাবে গণ্য হবেন। আরমান যেমন ইউনিক, তার পিতাও তেমন ইউনিক। তিনি এদেশের যুবকদের, যুবতীদের ভাগ্য বদলানোর একজন